ইরানকে কাবু করতে দীর্ঘদিন ধরে ছক কষছিল আমেরিকা। গড়ে তুলেছিল ইরানের প্রতিবেশী ও মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব। ইসরায়েলকে সঙ্গে নিয়ে কূটনৈতিক আলোচনার মাঝেই গেল ফেব্রুয়ারির শেষ দিনে হামলা চালিয়েছিল ইরানে। কিন্তু তাতেও যেন শেষ রক্ষা হচ্ছে না। ইরানের জন্য যে ফাঁদ পেতেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা যেন সে ফাঁদেই পড়েছে এবার। ভেবেছিলেন খুব সহজেই পারবেন আমেরিকার প্রতি ইরানের আনুগত্য আদায় করতে, কিন্তু ট্রাম্পের চিন্তাকে ভুল প্রমাণ করে দিলেন শহীদ আয়াতুল্লাহ খামেনির যোদ্ধারা। পেন্টাগনের ভুল চালে তৃতীয় সপ্তাহে প্রবেশ করেছে চলমান ইরান যুদ্ধ। এমনটাই যেন চাইছিল ইরান। ওয়াশিংটনের মনোবল ভেঙে দিতে দীর্ঘ যুদ্ধের দিকে এগোচ্ছে তেহরান। অতীতের ভিয়েতনাম যুদ্ধ থেকে শিক্ষা নেননি ট্রাম্প, কিছু শিখতে পারছেন না বর্তমান ইরান যুদ্ধ থেকেও। দুটি ব্যয়বহুল বিকল্পের মধ্যে এখন আটকে গেছে ওয়াশিংটন। ব্যর্থতার ভয়ে সরে আসতে পারছেন না ইরান যুদ্ধ থেকে। আবার যুদ্ধ দীর্ঘ হলে জটিলতার সঙ্গে বাড়বে ফলাফলের অনিশ্চয়তা। এখন আমেরিকার মনে ঘুরপাক খাচ্ছে কঠিন প্রশ্ন, রক্তক্ষয়ী যুদ্ধের চাপের মধ্যেও কিভাবে নিজেকে শক্ত করে ধরে রেখেছে ইরান। যুদ্ধ যত গভীর হচ্ছে, হরমুজ প্রণালীকে ঘিরে প্রকাশ পাচ্ছে আমেরিকার কৌশলগত দুর্বলতা। যুক্তরাষ্ট্র ভেবেছিল সামরিক শক্তি দিয়েই কাবু করতে পারবে ইরানকে, কিন্তু বাস্তবে ইরানই হরমুজকে পরিণত করেছে বৈশ্বিক চাপের হাতিয়ার হিসেবে।